আপনাকে দেখে খুব বিভ্রান্ত লাগছে। আপনি যদি আমার পরিস্থিতিতে থাকতেন হয়তো এর চেয়ে অনেক বেশি বিভ্রান্ত দেখাতেন। জানেন আমি আমার নিজের দোষের জন্য কত বড় বিপদে পড়েছি? মানে? কাল আমার একটি বড় চাকরির রিটেন পরীক্ষা আছে আপনাদেরই এই শহরে। আজ সকালে আমি এখানে এসে পৌঁছেছি। এই প্রথম আপনাদের এই শহরে আমার আসা। এখান থেকে প্রায় 300 কিলোমিটার দূর নিশিরামজত চা বাগানে আমার বাড়ি। এই শহরের কিছুই চিনি না আমি। গ্রামের নিপেন কাকা বলে দিয়েছিল পেন্টাগন লজে উঠতে। জায়গাটা নাকি খুব ভালো, খুব নিরাপদ, সস্তাও। অ্যাড্রেসও দিয়ে দিয়েছিল আমাকে। কিন্তু ওখানে পৌঁছে দেখি হোটেলটা নাকি 3 মাস আগেই বন্ধ হয়ে গেছে। অটো ড্রাইভার আমাকে একটা নতুন লজে নিয়ে গেল। লজের ফোন থেকে নিপেন কাকাকে সব বললাম। বাড়িতে খবর দিয়ে দিতে বললাম যে আমি ভালো মতো পৌঁছে গেছি। হ্যাঁ, তারপর রুমে গিয়ে পরীক্ষার সব কিছু ঠিক মতো এনেছি কি না দেখতে গিয়ে দেখি আমার ফেভারিট, আমার লাকি এঞ্জেল পেনসেটটাই আনা হয়নি। এঞ্জেল পেনসেট দিয়ে আমি ছোটোবেলার থেকেই পরীক্ষা দিয়ে আসছি। গ্রামের সবাই বলে আমি নাকি খুব ব্রিলিয়ান্ট, কিন্তু আমার ছোটোবেলার থেকে বিশ্বাস ওই পেনসেট দিয়ে লেখার জন্যই আমার পরীক্ষা ভালো হয়। ওটা আমার ফেভারিট লাকি পেন। একবার ক্লাস 9-এ আমার কাছে ওই পেনটা ছিল না। আমার পরীক্ষা অতটা ভালো হয়নি। এখানে এঞ্জেল পেনসেট কোথায় পাওয়া যায় জানতাম না। রুম লক করে চাবিটা রিসেপশনে জমা দিয়ে বেরিয়ে পড়লাম। তারপরে নানান জায়গায় ঘুরতে শুরু করলাম। রিকশায়, অটোতে নানান অলিগুলি ঘুরে একটা দোকানে অবশেষে পেলাম। তারপর ফেরত যেতে শুরু করলাম। কিন্তু কোথায় যাব আমি? আমি তো হোটেলে পুট করার সময় না হোটেলের নাম লক্ষ্য করেছি, না হোটেলের রাস্তার নাম। হোটেলের ফোন নাম্বারও আমার কাছে নেই। নিপেন কাকার ফোন নাম্বারটাও সঙ্গে করে আনিনি। পেনসেটটা কেনার পরে মাত্র 6টি টাকা আমার পার্সে আছে। না আমি পেনসেটটা কিনতে বেরোতাম, না আমি এত বড় বিপদে পড়তাম। যে পেনসেটটা সবথেকে বেশি লাকি ছিল, আজ ওই পেনসেটটাই সবথেকে বেশি আনলাকি হয়ে গেল। এখন কি করব আমি জানি না। রাত হওয়ার আগে বাড়ি ফিরে যাব তারও জো নেই। টিকিট কাটবো কোন টাকায়? একটা একা মেয়ে একটি অপরিচিত শহরে। আপনি হাসছেন কেন? আপনার কি আমার কথা একদম বিশ্বাস হচ্ছে না? আমি তো একবারও বলিনি ঠাকুর ঘরে কে। মানে বুঝতে হবে না, ওল্ড স্টোরি। মোবাইল ফোন নেই আপনার কাছে? মোবাইল ফোন রাখার সামর্থ্য নেই আমাদের। বাড়িতে ফোন বা কারেন্টের লাইনও নেই। ডিবলির আলোতে পড়ে বড় হয়েছি। যতবার যত নেতাই এসেছে বাগানের লোকেরা মিলে আবদার করেছি কারেন্টের লাইন করে দিতে হবে। আবদারই রয়ে গেছে। তবে ফোনে যোগাযোগ করার কোনো ব্যবস্থা থাকলেও বাড়িতে খবর দিতাম না। বাড়িতে বলে কি লাভ? বাড়িতে মা আর বোনু কি বা করতে পারবে? ওরা শুধু টেনশন করবে, মন খারাপ করবে। মা কাঁদবে শুধু। মাকে সান্ত্বনা দিতে গিয়ে বুনুও কেঁদে ফেলবে। কাকারা সান্ত্বনা দেবে, বিয়ে দিয়ে দিতে বলবে। মা কোনো উত্তর না দিতে পেরে ফেল করে আমার দেওয়ালে টাঙানো কনভোকেশনের ছবিটার দিকে তাকিয়ে থাকবে। কয়েক বছর ধরে যতবার চাকরির পরীক্ষা দেওয়ার পর আমার হয়নি, এটাই তো হয়েছে। আর এবার তো পরীক্ষাই দিতে পারলাম না। কি আর করা যাবে? আপনার বোধহয় আমার কথা একদম বিশ্বাস হচ্ছে না, তাই না? সত্যি কথা বলবো? অবশ্যই। একদম না। পেন্সিলটা দেখালে বিশ্বাস হবে তো? হয়তো। ঠিক আছে, দেখাচ্ছি। আরে পেন্সিলটা গেল কোথায়? কি হচ্ছে আমার সাথে? কোথায় ফেলে এলাম? রাস্তায় ফেলে এলাম না তো? হ্যালো, তোমার পেন সেট নিশ্চয়ই তোমার ওটা জ্যাকেটের পকেট থেকে পড়ে গিয়েছিল যখন তুমি ওখানে বসেছিলে। তুমি চলে যাবার পরই হঠাৎ চোখে পড়লো আমার, ওই ওখানে ঘাসে বেঞ্চের পাশে। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম সত্যি কথাই বলছিলে তুমি। বুঝতে পারলাম তোমাকে চিনতে না পেরে আমি মস্ত বড় ভুল করেছি। ছুটে গেলাম তোমাকে খুঁজতে, চারিদিক দেখলাম কিন্তু কোথাও তোমাকে দেখতে পেলাম না। ফিরে এসে দেখি তুমি এখানে। যাক, ভালো হয়েছে। তোমাকে না পেলে সারাটা জীবন আমার একটা বড় আক্ষেপ থেকে যেত। আর হয়তো তোমার সাথেও এমন কিছু একটা ঘটে যেত যার জন্য তোমাকেও সারা জীবন আক্ষেপ করতে হতো। এই নাও, এটা ধরো। আর এটা আমার কার্ড, এতে অ্যাড্রেস আছে।
এই মাসের মধ্যে টাকাটা ফেরত দিলেই হবে। আর এই নাও তোমার প্রিয় পেন সেটটা, এটাকে আর হারিও না, কেমন? যে জিনিসটাকে তুমি তোমার বিপদের জন্য দায়ী করছিলে, আজ দেখলে তো সেই জিনিসটাই তোমাকে চরম বিপদ থেকে রক্ষা করলো। সত্যিই পেন সেটটা তোমার জন্য খুব লাকি। আপনি আমার জন্য সবচেয়ে বেশি লাকি। আচ্ছা, এবার আমি আসি, হ্যাঁ? পুওর গার্ল, ভাগ্যিস পেন সেটটা আমার চোখে পড়েছিল। এবার নিশ্চয়ই কিছু একটা উপায় বার করে নিতে পারবে, নইলে বাড়িতে ফিরে যাবে। হ্যালো, কিছু খুঁজছেন আপনি? হ্যাঁ দিদি, পেন সেটটা। হ্যাঁ,